অন্যান্য ফুল গাছের কাটিং থেকে চারা করা গেলেও গোলাপের কাটিং থেকে বা ডাল থেকে চারা হতেই চায় না। দেশির ক্ষেত্রে যদিও বা হয়, হাইব্রিডের ক্ষেত্রে কিন্তু সাকসেস রেট একদমই কম। গোলাপ করার সুবিধায় অনেকেই আমাকে জিজ্ঞেস করেন আমি কিভাবে এত সহজে গোলাপের কাটিং থেকে সহজে চারাটা করি। আমি যে বিষয়গুলো মানার চেষ্টা করি তা হলো, গাছের ডাল কাটার সাথে সাথে ফাঙ্গিসাইড আর রুট হরমোনে 10 থেকে 12 মিনিট ভিজিয়ে রাখি এবং সাথে সাথে এমন ভেজা ভেজা একটা মাটিতে পুঁতে দেই। এমন মাটি যেটাতে পানি দাঁড়াবে না কিন্তু মাটিটা ভেজা ভেজা থাকবে। কাটিংগুলো ফেব্রুয়ারিতে গাছ ছাঁটাইয়ের পর এই পদ্ধতি ব্যবহার করে লাগিয়ে দিয়েছিলাম এবং আলহামদুলিল্লাহ প্রায় ৮০ থেকে ৯০ ভাগ চারাই টিকে গিয়েছে এবং কলিও চলে এসেছে। যদিও আমি এই মুহূর্তে কলি রাখবো না, সবগুলা কলি ছেটে দেব, কারণ কলির সাইজ, পাতার সাইজ সবই ছোট। কেননা এখনো রুট ভালোভাবে ডেভেলপ করেনি। তাই আপাতত এখানেই থাকবে, শুধু ছত্রাকনাশক আর মাকড়নাশক স্প্রে করে যাব। এইভাবেই থাই, হাইব্রিড ও দেশি গোলাপের চারা করে থাকি।